সুপ্রিয় দর্শক, একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঘটনাটা হচ্ছে, বাংলাদেশে আমি যদি বলি যে বাংলাদেশে কি আবার শুরু হচ্ছে রাজনৈতিক সমীকরণের কোনো বড় রদবদল। ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ, বুলডোজার আর সেনা কর্মকর্তার হঠাৎ এক মন্তব্য সারা দেশে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কত জায়গায় অস্তিত্ব নষ্ট করবে। তো 18 সেকেন্ডের এই ভিডিও, আর তাতেই সারা দেশে রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন এক ধাক্কা, নতুন প্রশ্ন, শঙ্কা। আজকের রিপোর্টে আমরা বিশ্লেষণ করব, মন্তব্য কি সামরিক অবস্থানের ইঙ্গিত, নাকি দেশের ক্ষমতা রাডারে ঘটছে অদৃশ্য কোনো বিশাল পরিবর্তন। আমরা সেটাই একটু দেখতে চাই। 17ই নভেম্বর ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়ির সামনে বিশাল জনবিক্ষোভ। মানবতাবিরোধী অপরাধের দায়ে স্বাধীনতা বিরোধী চক্রের সমর্থকরা বুলডোজার নিয়ে হাজির। ঘোষণা, বঙ্গবন্ধুর বাড়ি বাকি যেটুকু আছে সেটুকু তারা ঘুরিয়ে দিবে। এটাই সেই বাড়ি যেখানে 15ই আগস্টের রাতের ইতিহাসে রক্তরেখা, যার প্রতিটি ইট, প্রতিটি বাংলাদেশের জাতির স্মৃতি বহন করে। বাংলা জাতির আতুরঘর বলা হয় যাকে। এই উত্তপ্ত অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী আসে এবং দেখা যায় একজন সেনা কর্মকর্তা সরাসরি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন। ভিডিওতে শোনা যায় সেনা কর্মকর্তার কণ্ঠ, সভ্য জাতির বিচার ব্যবস্থার মাধ্যমে সমস্যা সমাধান করে, অসভ্য জাতি বাড়িঘর ভাঙে। এর জবাবে বিক্ষোভকারী গলা আরো উঁচু করে বলে, আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহী, তাদের অস্তিত্ব আমরা কেন রাখবো? সেনা কর্মকর্তা শান্ত গলায় বলেন, তারা তো আমাদের দেশের মানুষ, তাদের অস্তিত্ব আছে, কয় জায়গায় অস্তিত্ব নষ্ট করবেন? হ্যাঁ বন্ধুরা, আওয়ামী লীগের অস্তিত্ব এরকমই যে বাংলাদেশের প্রতিটি পথ, প্রান্তর, গ্রাম গঞ্জ, পাড়ায়, মহল্লা, ইউনিয়ন, এমন কোনো জায়গা নাই যেখানে অন্য কোনো দল নাই কিন্তু আওয়ামী লীগ রয়েছে। কারণ বাংলাদেশ এই মানেই হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের অস্তিত্ব যদি কথা বলতে হয় তাহলে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 32 ছাড়া কথা বলা প্রশ্নই আসে না। আর সবচেয়ে আলোচিত প্রশ্ন এখানে হচ্ছে যে বিক্ষোভকারী সরাসরি চ্যালেঞ্জ, তাহলে কি আওয়ামী লীগ আবার ফিরবে? সেনা কর্মকর্তার উত্তর খুব মাপা এবং কৌশলী। তিনি এড়িয়ে গেলেন একটু এই উত্তর দিয়ে যে এটা তো অযৌক্তিক প্রশ্ন। আর এখানেই পুরো দেশের রাজনৈতিক তাপমাত্রা বদলে যায়। একই বাক্য, এটা কি শুধু শৃঙ্খলা রক্ষার বক্তব্য, নাকি এর পিছনে রয়েছে রাষ্ট্রীয় অবস্থানের কৌশলগত পরিবর্তন? আজকের এই বিশ্লেষণের মূল কেন্দ্র হচ্ছে আমাদের এই বক্তব্যটা কেন আসলো, বা আজকে যে আমরা 32-এ দেখলাম যে 32-কে এর আগে ভাঙার জন্য যখন গেল এই পিনাকি এবং ইলিয়াসের ষড়যন্ত্র, যখন এই জঙ্গি বাহিনী সেখানে গেল, তখন সেনাবাহিনী এসেও ফিরে গিয়েছিল, এদেরকে ভেঙে দেওয়ার ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছিল। তাহলে আজকে কেন দিচ্ছে, আজকে কেন বাধা দিচ্ছে? এবং উপর্যুপরি এই বিক্ষোভকারীদের বা এই জড়িতে উপর্যুপরি লাঠিপেটা এবং লাঠিচার্জ করে, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড হামলা করে তাদেরকে দমন করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা, কালকে মধ্যরাত তো ব্যাপারটা চলতে থাকে। কিন্তু আমরা যে জিনিসটা বলতে চাই যে এই প্রশ্নটা এটাই আসতেছে যে একজন সক্রিয় দায়িত্ব থাকা সেনা কর্মকর্তা কেন বিক্ষোভকারীদের সরাসরি বিতর্কে জড়াবেন? এই ভিডিওটি লাইন গভীরভাবে বিশ্লেষণযোগ্য। সারা দেশে তাদের অস্তিত্ব আছে, এটা একটি বাস্তবিক স্বীকৃতি। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটি হিসাবে আওয়ামী লীগ সংগঠন এবং ভোট ব্যাংক দেশের প্রতিটি জেলায়, প্রতিটি মহল্লায় আছে। এর অস্তিত্ব অস্বীকার করা রাষ্ট্রীয়ভাবে বিপজ্জনক, এবং এটা গত 15 মাস ধরে এই বাংলাদেশ দেখছে। কিন্তু কয় জায়গায় অস্তিত্ব নষ্ট করবেন? প্রশ্নটা যদি এটা আসে, এখানে সেনা কর্মকর্তা মূল বিক্ষোভকারীকে অতি উগ্র মনোভাবকে ভেঙে দিচ্ছেন এই কথাটা বলে। এটা একটা সূক্ষ্ম বার্তা। রাষ্ট্র কোনো গোষ্ঠীকে করা রাজনীতিতে নেই, এই কথাটা তারা এখন বলছে, তাহলে এতদিন কেন বলেন নাই? আমাদের এই প্রশ্ন কিন্তু তার জন্য থাকবে। এটা কি অযৌক্তিক প্রশ্ন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বিক্ষোভকারী যখন আওয়ামী লীগ কি ফিরবে, তিনি চাইলে বলতে পারতেন না, কখনোই না, অথবা রাজনৈতিক বিষয় মরা ঠিক না, অথবা আদৌ এই প্রশ্ন বিবেচনা করি না। তিনি বললেন অযৌক্তিক প্রশ্ন। এর অর্থ আমরা দুভাবে ব্যাখ্যা করতে। একটা হচ্ছে রাজনৈতিক ফেরত বা নিষিদ্ধ, এদের দিক নির্দেশনা সামরিক বাহিনীর এখতিয়ার নয়, তিনি সম্ভবত নাকচ করেন, আবার সমর্থনও করেন। এটা কৌশলগতভাবে নিরপেক্ষতা, এটি কিন্তু প্রেক্ষাপট, এটি দরজা রাখার ইঙ্গিত। তার মানে এই যদি দরজা খোলা রাখার ইঙ্গিত হয়, তার মানে আমরা একটা পূর্বাভাস পাচ্ছি যে সারা বিশ্ব থেকে যে আলাপ আলোচনা উঠেছে যে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া আসলে বাংলাদেশের নির্বাচনকে কোন রকমের গ্রহণযোগ্য ধরা হবে না। সেনাবাহিনীও কিন্তু এর আগে তারা অফিসারদের সমাবেশে ওয়াকারকে কিন্তু বলা হয়েছে, সেনাপ্রধানকে কিন্তু বলা হয়েছে স্পষ্টভাবে, সমস্ত জেনারেলরা বলেছে যে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় সেখানে সেনাবাহিনীর অংশগ্রহণ
থাকবে বলে তারা মনে করে না বা থাকা উচিত না, কারণ পরবর্তী সরকার বা কোনো না কোনো সময় তাদেরকেও আবার বিচারের সম্মুখীন হতে পারে একতরফা নির্বাচনের জন্য। এখন আসি সবচেয়ে বড় প্রশ্ন, এই বক্তব্য কি আওয়ামী লীগের পুনরুত্থানের ইঙ্গিত বহন করে? রাজনীতি সরাসরি কি বলা হয় না, ইঙ্গিত ঢাকা রাজনীতিতে সবসময় ঢেকে আসছিল আর ধোয়ার মতো মিলিয়ে যেতেও পারে, কিন্তু তিনটি বাস্তবতা অস্বীকার করা যাবে না। বিক্ষোভকারীদের অতিরিক্ত উগ্রতা সেনাবাহিনীর কাছে উদ্বেগের কারণ। যখন বিক্ষোভকারীরা বন্ধুর বাড়ি ভেঙে ফেলার ঘোষণা দেয়, এটা শুধু রাজনৈতিক নয়, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। রাজনৈতিক স্থিতি ভেঙে গেলে রাষ্ট্র দায়ভার বাড়ে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী চায় যে কোনো দল নিষিদ্ধ হলে দেশে চরম অস্থিরতা তৈরি না। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক শক্তিকে অস্বীকার করা যায় না। ইতিহাসে যে দল বা দেশের রাজনৈতিক প্রান্ত পুনঃনিয়ন্ত্রণ করেছে তাকে মাটি চাপা দেওয়া সহজ নয়। যদিও তাকে ক্ষমতাচ্যুত করা যায়, কিন্তু সমাজ থেকে মুছে ফেলা যায় না। সুতরাং সেনা কর্মকর্তার বক্তব্যকে অনেকেই বলেছে সতর্কতা, ভারসাম্য রক্ষা অথবা ভবিষ্যৎ রাজনীতির সমীকরণের গ্রিন সিগন্যাল। সম্ভাবনাগুলো কি কি আমরা দেখছি সেটা যদি আমরা আলোচনা করি। সামরিক বাহিনী চায় উগ্র বিক্ষোভ নিয়ন্ত্রণে আসুক। সাম্প্রতিক সময় বিক্ষোভকারীদের কিছু অংশ বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ মূর্তি ভাঙার ঘোষণা দিয়েছে। এটা ধর্মীয়, রাজনৈতিক এবং জাতিগত অনুভূতিকে সরাসরি আঘাত। সম্ভাবনা 2, রাজনৈতিক ভারসাম্য তৈরির চেষ্টা। যে কোনো রাষ্ট্রের স্থিতিশীলতা আসে সব রাজনৈতিক শক্তিকে সম্পৃক্ত রেখে। একটি শক্তির উপরে ভরসা করা মানে অস্থিতিশীল তৈরি হওয়া। সম্ভাবনা 3, আন্তর্জাতিক চাপ। অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ, ইউরোপিয়ান ইউনিয়ন সকলেই সাম্প্রতিক বিচার, মৃত্যুদণ্ড, মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক বহুমতের নিশ্চয়তা না থাকলে আন্তর্জাতিকতাও বাধাগ্রস্ত হবে, এটা একটা কারণ হতে পারে। সম্ভাবনা 4, পরিবর্তনের জন্য নয়, বার্তা পাঠানো। কখনো কখনো সামরিক বাহিনী সরাসরি হস্তক্ষেপ না করেও স্ট্র্যাটেজিক বার্তা পাঠায়। এই ভিডিও কি সেই বার্তা হতে পারে? বাংলাদেশ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় 2 ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক, এটি আওয়ামী লীগের পুনরুত্থানের ইঙ্গিত। তারা বলছে রাষ্ট্রীয় শক্তি দেখছে যে রাজনৈতিক একপেশে হলে অস্থিতিশীলতা বাড়বে এবং সুতরাং শক্তির ভারসাম্য ফেরাত হবে। হ্যাঁ, আমরা এই জিনিসটা কিন্তু দেখছি যে রাজনৈতিক বাংলাদেশে গত 15 মাসে যে রাজনৈতিক ভারসাম্য সেটা কিন্তু নেই এবং দেশ যে অস্থিতিশীলতার মধ্যে যাচ্ছে, কন্টিনিউ হিংসা, হত্যা, খুন, রাহাজানি, নারী নির্যাতন, ধর্ষণ, হেন কোনো অপরাধ নাই যা করছে না। এবং কিন্তু যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই সেনাবাহিনীর উপরে রয়েছে, এই 15 মাসের কর্মকাণ্ড সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপরেও বর্তাবে। অন্য একটা পক্ষ বলছে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ, এটি ব্যাখ্যার অতিরঞ্জন। অনেকে বলছেন এটি শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা, রাজনৈতিক কোনো বার্তা নয়। আরেক পক্ষ বলছে অযৌক্তিক প্রশ্ন, এই লাইনটির মধ্যে রয়েছে রহস্য। ইউটিউব, টিকটক, ফেসবুক সব জায়গায় বিশ্লেষণ চলছে, তিনি কেন না বলেননি। প্রশ্ন এত সহজ না, তার অন্তর্নিহিত ইঙ্গিত ততই জটিল। সেনা কর্মকর্তা সংক্ষিপ্ত ভিডিও আজ আর নতুন বিতর্ক তৈরি করেছে। বাংলাদেশ কি নতুন রাজনৈতিক উত্তরণের দিকে যাচ্ছে, নাকি আমরা আরো বড় অস্থিতিশীলতার দিকে হাঁটছি? রাজনৈতিক মাঠে যেভাবে পট পরিবর্তন ঘটে সেগুলো কাগজে কলমে নয়, ইঙ্গিতে, আচরণে, পরিবেশে। ঠিক এ ধরনের ছোট ছোট ভিডিওতে সংকেত আসে, যেটা কিন্তু আমরা 5ই আগস্টের আগেও বা 3ই আগস্ট থেকে আমরা কিন্তু বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে অবজারভেশন করছিলাম যে সেই এই জঙ্গিদেরকে একটা গ্রিন সিগন্যাল বা তাদের পক্ষ নিয়ে তাদেরকে ইশারা করছিল যাতে তারা সামনে আগায়। আওয়ামী লীগ কি আবার ফিরবে, নাকি বর্তমান অস্থিরতা আরো বাড়বে? সেনাবাহিনী রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে চাচ্ছে, নাকি শুধু আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে? এই প্রশ্নগুলো উত্তর এখন নেই, কিন্তু ইঙ্গিতগুলো দিন দিন স্পষ্ট হচ্ছে। আপনারা কি মনে করেন? মন্তব্য সেটা আমাদের জানাবেন। দর্শক, আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রেখে আমি আমার কথাগুলো শেষ করতে চাই। 1 নম্বর প্রশ্নে, আপনার মতে সেনা কর্মকর্তাদের বক্তব্য রাজনীতি নিরপেক্ষতা নাকি ভবিষ্যৎ সমীকরণের ইঙ্গিত? বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার হুমকি, এটি কি উগ্র রাজনৈতিক নতুন ধাপ নাকি অন্য কোনো প্ররোচনা? আওয়ামী লীগ কি আবার রাজনৈতিক মাঠে ফিরতে পারবে, নাকি বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো তা অনুমতি দেবে না? তবে আমি একটা কথা বলতে পারি যে আওয়ামী লীগ ফিরবে, শুধু সময়ের ব্যবধান, ফিরতেই হবে এবং স্বমহিমায় ফিরবে এবং নিজের আসল রূপ, চেহারায় এবং সেই পূর্ণ শক্তি, এবং আমি মনে করি আগের চাইতেও অনেক বেশি শক্তি নিয়ে তারা সামনে আসবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের যে জনসমর্থন, সেই জনসমর্থন আমি যদি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস বলি, সোশ্যাল মিডিয়া থেকে বলি, তাহলে অনেক বেশি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আদার্স অ্যানালিসিস থেকে বলি, তাহলে অন্তত 60 থেকে 65% মানুষ আওয়ামী লীগকে এই মুহূর্তে সমর্থন দিচ্ছে এবং তারা চায় আওয়ামী লীগ ফিরে আসুক এবং তারা যে নির্বাচনে আওয়ামী লীগ আসবে
সেই আওয়ামী লীগ কি তারা ভোট দিতে চাচ্ছে। সুতরাং এটা এখন বাস্তবতা। হয়তো সেনাবাহিনীও সে বাস্তবতা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অস্তিত্ব টিকানো অসম্ভব, এই বাংলাদেশের জঙ্গিবাদকেও রুখা অসম্ভব। সুতরাং সেই দিনটি অপেক্ষা করছি, সেই মহেন্দ্রক্ষণের জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।